আমার মায়ের ফ্রিজ পরিষ্কার করতে যেয়ে অনেক দামি দামি জিনিস পেলাম, অনেক খাজানা পেলাম। আর সেসব জিনিস দিয়ে কী কী বানালাম তো সে নিয়ে থাকছে আজকের ব্লগ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি যেহেতু বাবার বাড়িতে ছিলাম, তো আমার এদিকে মায়ের জিনিসপত্র বের করার সময় ফ্রিজ সময় শখ বরফ জমে গেছিলো, অনেক দিন থেকে পরিষ্কার করানো হয়নি। আমার মা সময় দিতে পারে না ফ্রিজে খুব একটা। তো আমি ফ্রিজটা সারাদিন বন্ধ করে রেখেছিলাম, আর ফ্রিজ থেকে সব জিনিসপত্র বরফ ভেঙে ভেঙে অনেক জিনিসপত্র বের করলাম। তো এখানে আমি অনেক ভুড়ি বের করেছিলাম, তো ভুড়ি আমার অনেক পছন্দের। তো আমার কাছে খাজানা পাওয়ার মতনই অবস্থা, অনেক ভালো লাগে খেতে আমার ভুড়িটা। তো এই জন্য ভুড়িটাকে ভালো করে মেখে দিলাম। তো আমার মা বলছে যে আমি ছাদে রান্না করে দেবো মাটির চুলাতে। তো মা মাটির চুলা রান্না করতে গেছিলো, আর আমি এদিকে ফ্রিজটা পরিষ্কার করছিলাম ভালো করে। তো ফ্রিজটা সময় নিয়ে পরিষ্কার করতে ছিল, ওই জন্য ব্লগ বানানো হয়নি রান্না করার। থেকে আমি নারিকেল পেলাম, নারিকেলটা অনেক বেশি এখন দাম প্রায়। তারপরে ভুঁড়িটা রান্না হয়ে গেছিলো, তো কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পর জমে গেছিলো। তো ওইদিকে আমি সন্ধ্যার দিকে ভাবলাম যে হালিম বানাই। তো হালিমটা প্যাকেট নিয়ে নিয়েছিলাম হালিমের। তো সব মশলা থাকে একটাতে একটাতে উপকরণ থাকে। তো উপকরণগুলো আমি পানির মধ্যে দিয়ে, গরম পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এই জন্য আমি দিয়ে রেখেছিলাম। একসঙ্গে নেড়ে দিলাম যেন জমাট না বেঁধে যায়। তারপর একটু বন্ধ করে রেখে দিয়েছিলাম ঢেকে। তো এদিকে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছিলাম, তো আমি তেলে দিয়ে ভেজে নিচ্ছিলাম। তো খাসির মাংস দিয়ে রান্না করবো, তো খাসির মাংস আর আদা দিয়ে দিয়েছিলাম, ভালো করে নেড়ে নিচ্ছিলাম তেলের মধ্যে দিয়ে। তারপর আমি হালিমের মশলাটা দিয়ে দিলাম অর্ধেকের বেশি পরিমাণে। তো মশলাটা দিয়ে নেড়ে নিয়েছিলাম। তো ভাবলাম যে মশলা দিয়ে রান্না করব, এই মশলাটা দিয়ে অন্য কিছু মশলা দিব না। একটু লবণ দিতে হয়েছিল পরে। তারপরে আমি মাংসটা নেড়ে নিলাম। তো ছাগলের মাংস দিয়ে বানাচ্ছিলাম, তো তেল ছিল ছাগলের মাংসে, তেলগুলো বের হয়ে যাচ্ছিলো। আর এভাবে জাল দিচ্ছিলাম কিছুক্ষণ, জাল দিয়ে সিদ্ধ করে নেব এভাবে কিছুক্ষণ। তো এই যে মানে খাসির মাংস দিয়ে হালিম খেতে বেশি মজা লাগছিলো অনেক। তো তেল পরিমাণটা বেশি ছিল, ওই জন্য একটু ভালো লাগছিলো বেশি। তারপর আমি ভিজানো হালিমগুলো দিয়ে দিলাম মাংসের মধ্যে। তারপর ভালো করে নেড়ে নিচ্ছিলাম দিয়ে। তো এটা কিছুক্ষণ ফুটতে দিব, সিদ্ধ হবে কিছুক্ষণ, 10 থেকে 15 মিনিট মতো। তো কিছুক্ষণ দিয়ে দিলাম। তো তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিলাম, হালিমের বাকি মশলাগুলো দিয়ে নেড়ে দিয়েছিলাম। নাড়তে থাকতে হবে, নাহলে তলে নিচে লেগে যেতে পারে। তো এই সময় কারেন্ট চলে গেছিলো, তো অনেকক্ষণ কারেন্ট ছিল না, তো ওই সময় তো বন্ধ করা যাবে না। তো আমি তাও ভিডিও করে নিয়েছিলাম লাইট জ্বালিয়ে। তারপর লবণ আর এই যে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কিছুক্ষণ প্রায় রাখবো 10 মিনিট মতো। তারপর ঝোলটা কমে আসলে তখন নামিয়ে নেব। তো হালিম একটু গাঢ় হয়ে আসার পর নামিয়ে নিয়েছিলাম। তারপর ঠান্ডা করে আমরা গরম গরম হালকা ঠান্ডা গরম করে খেয়ে নিয়েছিলাম শসা দিয়ে। তো এভাবে শসা দিয়ে অনেক মজা করে খেয়ে নিয়েছিলাম। তারপরে চা করছিলাম সন্ধ্যার দিকে, তো চা করতে দিয়েছিলাম কারেন্ট চুলায়। তো এখানে তাড়াতাড়ি মানে হয়ে যায়, পড়ে যায়নি এরকম অবস্থা হয়, তো এরকম উতলে গেছিলো। আর তারপরে আমি যে আমার স্টিলের একটা মগ ছিল, এটা আমার খেতে ভালো লাগে, তো এই মগে খেয়ে নিয়েছিলাম। তো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।